22 জানুয়ারি 2024 রাম মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। এরপর থেকেই আমাদের সবার মনে একটা প্রশ্ন জেগে উঠেছে যে রামলালার মূর্তি কালো রঙের কেন? এত রং থাকতে কালো বা শ্যামবর্ণই কেন? আসলে অনেক তর্ক বিতর্কের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রামলালার মূর্তি কালো বা শ্যামবর্ণেরই হবে। রামলালার মূর্তির নির্মাতা হলেন অরুণ যোগীরাজ। আসুন দেখে নিই কোন কোন কারণের জন্য রামলালার মূর্তি কালো বা শ্যামবর্ণেরই করা হয়েছে। প্রথম কারণ, রামলালার মূর্তি যে শিলা দিয়ে তৈরি করা হয়েছে সেই শিলার নাম হলো কৃষ্ণশিলা বা শালিগ্রাম শিলা, তাই এই মূর্তির রং কালো। দ্বিতীয় কারণ, রামলালার মূর্তিটি আধ্যাত্মিক দিক ছাড়াও বৈজ্ঞানিক কিছু কারণকে সামনে রেখে তৈরি করা হয়েছে। যেমন কোনো কোনো মূর্তি অনেক সময় অভিষেক করার সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই ভবিষ্যতে রামলালার মূর্তির সাথে যাতে এইরকম না হয় তার জন্য এই পাথরের ব্যবহার করা হয়েছে। তৃতীয় কারণ, কৃষ্ণশিলায় নির্মিত রামলালার মূর্তির যখন দুধ দিয়ে অভিষেক করা হবে তখন পাথরের প্রভাবে দুধের কোনো পরিবর্তন হবে না। এই দুধ মানুষের শরীরে কোনো ক্ষতি করবে না। চতুর্থ কারণ, রামলালার মূর্তি যে গর্ভগৃহে রাখা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁচ ও লেন্স দ্বারা সেই জায়গাটি এমনভাবে নির্মিত করা হয়েছে যেখানে রামনবমীর দিন নির্দিষ্ট একটা সময়ে 6 মিনিটের জন্য সূর্যালোক সরাসরি রামলালার কপালে এসে পড়বে। সূর্যের রশ্মির কোনো ক্ষতিকর প্রভাব এই মূর্তিতে পড়বে না। এটিও একটি উল্লেখযোগ্য কারণ এই মূর্তির কালো রঙের পেছনে। পঞ্চম কারণ, পৌরাণিক কথা অনুসারে বাল্মীকি রামায়ণে রামের যে বর্ণনা পাওয়া গেছে তাতে ভগবান রামের শ্যামবর্ণের উল্লেখ পাওয়া যায়। এটিও একটি উল্লেখযোগ্য কারণ। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকেও কালো বা শ্যামবর্ণে বর্ণিত করা হয়েছে। রামলালার মূর্তিটিতে ভগবান রাম 5 বছরের বালক স্বরূপ। পৌরাণিক কাহিনীতেও রামায়ণের বালকাণ্ডে ভগবান রামের শ্যামবর্ণের কথাই বলা হয়েছে। এইসব বিভিন্ন কারণে অর্থাৎ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রামলালার মূর্তি কালো বা শ্যামবর্ণেরই হবে। রামলালার মূর্তির কিছু বিশেষ বৈশিষ্ট্য। রামলালার এই মূর্তিতে ওম, স্বস্তিক, শঙ্খ ও চক্রের ব্যবহার করা হয়েছে। ভগবান শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, তাই ভগবান বিষ্ণুর এই চিহ্নগুলির ব্যবহার এই মূর্তিতে করা হয়েছে। রামলালার এই মূর্তিতে সূর্য দেবতার চিহ্নের ব্যবহার করা হয়েছে, কারণ শ্রীরাম সূর্যবংশী ছিলেন এবং শ্রীরামের জন্ম দুপুর 12 ঘটিকায় হয়েছিল, যখন সূর্যরশ্মির প্রভাব চরম পর্যায়ে থাকে। রামলালার মূর্তির চারপাশে ভগবান বিষ্ণুর 10 অবতারের চিত্র অঙ্কন করা হয়েছে। রামলালার এই মূর্তিটি শালিগ্রাম বা কৃষ্ণশিলা দিয়ে তৈরি, যেটি নেপালের গণ্ডক নদী থেকে আনা হয়েছে। যখন এই শালিগ্রাম শিলাটি নদী থেকে তোলা হয়েছে তখন নদীর কাছে প্রার্থনা করে এই পাথরটি আনা হয়েছিল। এই শিলা আগুন, অ্যাসিড, দুধ, জল বা অন্য যে কোনো পদার্থের কোনো প্রভাব পড়ে না এবং হাজার হাজার বছর পর্যন্ত এই মূর্তিটি অক্ষত অবস্থায় থাকবে। তাই এই মূর্তিতে শালিগ্রাম বা কৃষ্ণশিলা ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।